মধ্যরাতে সিলেট নগরীর নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা। সিলেট নগরীর প্রতিটা অলি গলি এবং প্রতিটি পাড়া মহল্লা এলাকায় পুলিশ প্রশাসনের সতর্ক অবস্থান। আসলে কি কারণে সতর্ক অবস্থান সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবস্থান এই মুহূর্তে দেখতে পেলাম সিলেট নগরীর আম্বরকানা পয়েন্ট এলাকায় সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা, তিনিও কিন্তু কঠোর অবস্থান রয়েছে। আমরা যতটুকু জেনেছিলাম যে গত 3 দিন আগে তিনি খুব অসুস্থ ছিলেন, তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা সুস্থ হওয়ার পর থেকেও কিন্তু প্রতিটা মুহূর্ত সিলেট নগরীর বিভিন্ন জায়গায় বিচরণ করছেন। এবং এই মুহূর্তে মধ্যরাতে আপনারা দেখতে পাচ্ছেন আম্বরকানা পয়েন্ট এলাকার সার্বিক পরিস্থিতি আমরা জানার চেষ্টা করবো যে মধ্যরাত কিংবা গভীর রাত পর্যন্ত কেন পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা সিলেট নগরীর প্রতিটি অলি গলি প্রতিটি পাড়া মহল্লায়। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা। আমরা গভীর রাতে আমরা দেখতে পেলাম সিলেট নগরীর প্রতিটি এলাকা বিচরণ করছেন এবং পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা সিলেট। হঠাৎ করে কি হয়েছে সিলেটে? না, সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমাদের এই নিয়মিত কার্যক্রমের তদারকির অংশ হিসেবে আমি আসছি, আমাদের সিনিয়র অফিসাররাও আছে, আমাদের মাঠে অনেকগুলো মোবাইল স্ল্যাগিং টিম আছে, কাজ করছে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখা এবং জনশৃঙ্খলাটাকে রক্ষা, এটাই আমাদের কাজ। আমরা ঘোষণা দিয়েছি এই শহর থেকে মাদক নির্মূল করবো, এই শহর থেকে জুয়া খেলা আমরা নির্মূল করবো। এটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, এটা কার্যক্রম চলমান থাকবে, এটা চলমান প্রক্রিয়া। আজকে যেটা দেখলাম সেটা হলো আর্জেন্টিনার খেলা শেষ হওয়ার পর লোকজনের মধ্যে একটা আনন্দমুখর অবস্থা দেখলাম, তারা রাস্তাঘাটে আনন্দ করছে, মিছিল করছে, এটা দেখলাম। এইটার আড়ালে আবার কোনো দুষ্কৃতিকারী বা কোনো নিষিদ্ধ দল যেন কোনো অঘটন ঘটাতে না পারে, সেই ব্যাপারে মূলত আমরা একটু সতর্ক সজাগ দৃষ্টি রাখছি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট জেলা বা মহানগর ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা তাদের সাথে সাথে দেখছি, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমাদের সাথে দেখতে পাচ্ছেন মধ্যরাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল এই মুহূর্তে সিলেট নগরীর আম্বরকানা পয়েন্ট এলাকায়। দর্শক বলতেন, আপনারা জানেন বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামীকাল নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওরা নাশকতা পরিকল্পনা করতে পারে। এরই প্রেক্ষিতে আমরা সারা সিলেট শহরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ আমরা কড়া অবস্থানে আছি। আমরা আইন নিজের হাতে তুলে নেব না। যেখানেই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীদের পাওয়া যাবে, আমরা ওদেরকে ধরে আইনের হাতে হ্যান্ডওভার দেব। আমরা আজকের এই বিক্ষোভ মিছিলে আমাদের পাশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমদ খান, উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য রায়হান উদ্দিন রাজি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিমানন্দ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সায়েম আহমদ রনি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সিলেট মহানগর শাখার সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপস্থিত আছেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য রবিন আহমদ জাহাঙ্গীর, উপস্থিত আছেন সাইয়ান আহমদ শিপন সহ অসংখ্য নেতৃবৃন্দ। আমরা আজকের এই পাহারাটা দেওয়ার কারণ হচ্ছে আমরা বাংলাদেশে একটি শান্তি শৃঙ্খলা বাংলাদেশ দেখতে চাই। জনাব তারেক রহমানের নেতৃত্বে, আগামী নেতৃত্বে বাংলাদেশ সুন্দর সুশৃঙ্খল ভাবে চলবে, এটাই আমাদের কাম্য। তারই ধারাবাহিকতায় আমরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃবৃন্দকে প্রতিহত করার জন্য আমরা রাজপথে আছি। আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো, রাজপথে থেকে ওদেরকে প্রতিহত করবো। আমার সামনে উপস্থিত আছেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বাংলাদেশে 5 আগস্টের আগে জনগণ একটি সংগঠনকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে। এই সংগঠনের যে প্রধান ছিল তার কর্মীদেরকে ফেলে, সাধারণ কিছু জনগণকে ফেলে তিনি যে অপকর্ম করেছিলেন, এর জন্য তাকে সারা বাংলাদেশের জনগণ পিটিয়ে বাড়ি থেকে লাঞ্ছনাত করে এখন দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। এখন 5 আগস্টের পর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। জনগণ তার পছন্দ অনুযায়ী তার নেতৃত্ব নির্বাচন করেছে, একজন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, এমপি মন্ত্রী নির্বাচন করেছে, দেশটি ভাবে সুন্দর চলে। এই সংগঠনকে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই সংগঠন নেতারা পালিয়েছে, আরামের জিন্দগি কাটাচ্ছে, নেত্রী পালিয়েছে, কিন্তু কিছু উশৃঙ্খল কর্মী রয়েছে যারা আগে হাতুড়ি হ্যামলেট দিয়ে মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, ক্রসফায়ার করেছে। এদের মতো কিছু কুলাঙ্গাররা দেশে রয়েছে, এরা জনগণের জানমালের ক্ষতি করবে। দেখতেছি কয়েকদিন থেকে বাংলাদেশের অপতব্যতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, বিভিন্ন জায়গায় হামলা করছে, ঢাকায় পুলিশের উপরে হামলা করছে, পুলিশকে হত্যার হুমকি দিয়েছে। তাই আমরা আজ থেকে
আমরা ঘোষণা দিয়ে আসি, যেখানে এই ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসীদেরকে আমরা পাবো, এখানে আমরা প্রতিহত করব, এদেরকে আমরা আইনের হাতে তুলে দেবো, আইন তার ব্যবস্থা নেবে। তবে একটা কথা লাস্টে বলতে চাই, এই সিলেট সম্প্রীতি সিলেট ছিল, তার নেতা আনোয়ারুজ্জামান এই সিলেটের সম্প্রীতি নষ্ট করেছে, তার কেন্দ্রীয় নেতারা তাদের সম্প্রীতি নষ্ট করেছে। আমরা চাই না সিলেট যারা যুবলীগ ছাত্রলীগ কর্মী, নিম্ন স্তরের কর্মী রয়েছে, যারা সাধারণ কর্মী রয়েছে, নেতারা কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন টাকা নিয়ে পালিয়েছে, আমরা চাই না তারা 5,000 2,000 4,000 টাকার জন্য কোন ধরনের বাংলাদেশে ভিতরে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটাক। আর আমরা তাদেরকে প্রতিহত করে আইনের হাতে দেই, তারা ফ্যামিলি পরিবার কষ্ট করুক। আমরা চাই আমাদেরকে শান্তিতে থাকতে দেন, জনগণকেও শান্তিতে রাখতে দেন, আপনারাও শান্তিতে থাকেন। আপনারা রাজনীতি করেছেন, আমরা বিগত 17 বছর আপনাদের জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে 17 বছর আমরা এখন এই বাংলাদেশে মানুষের ভোটে সরকার নির্ধারিত আমরা একটি দল হিসাবে আমরা রাষ্ট্রপ্রধান দেশ পরিচালনা করছেন, আমরা দল পরিচালনা করছি। তাই আমরা চাই না কোনো অশান্তি হোক। ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, আপনারা আপনাদের পালিয়ে যাওয়া নেত্রীর কথায়, পালিয়ে যাওয়া নেতাদের কথায় 4,000 5,000 টাকা নিয়ে আপনারা কোনো ধরনের অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা চাই না আপনারা আমাদের ছোট ভাই, আপনারা আমাদের সহযোদ্ধা, আমাদের এলাকার আশপাশে আপনারা আপনাদের উপর জুলুম হোক অত্যাচার হোক, আপনাদেরকে আমরা পুলিশে দিই, এই ধরনের যেন কোনো ঘটনা না ঘটে। অনুরোধ রইল, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যেখানে খোঁজ পাবেন, যেখানে দেখবেন এরা বিশৃঙ্খলা করে, আপনারা আমাদেরকে খবর দিবেন। এই জন্য আপনারা জুলাই আপনাদের অবদান আছে, জুলাইয়ে আপনাদের ভাই একজন শহীদ হয়েছে এবং জুলাইয়ের পরে এই দেশটা কিভাবে ভালো চলে আপনাদের সর্বোচ্চ ভূমিকা রয়েছে। ধন্যবাদ আপনাদের।